এই যুগে ভাই সবাই স্বার্থপর। এতদিন আমি এদেরকে আপন মেনেছিলাম। আর এখন আমি আর একদম কথা বলতে পারবো না, যেহেতু না করবি না কিন্তু। না না খিচুড়ি, গরম গরম খিচুড়ি, রাইস আছে। হ্যাঁ আমি হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে মেজদা বাড়িতে ঢুকবে, নতুন বাড়িতে ঢুকবে, মানে গৃহপ্রবেশ আজকে। তো সেই জন্য বাড়িতে পুজো হবে। গবাইমামের বাড়িতে গেছিলাম এখন চারটে পূজার ব্যাপারে বলতে। এখন একটু যাবো নৌকারি মার্কেটে, ফুল মার্কেটে। চল ধন্য। মামা নিয়ে নিলাম। আজকে 1 কুড়ির দাম গেছে 200 টাকা করে। আমরা হাফ কুড়ি নিয়ে এসেছি 100 টাকা দিয়ে। জানো কিন্তু অনেক কাজ করছে সকাল থেকে। মা কোনো কাজ করতে হচ্ছে, ফোনে ফোনে যোগাযোগ হচ্ছে, কে আসছো কে আসছো না। কি এনে রাখো মা। সাজছি দাও। কোথায়? ঘন্টু মাইক নিয়ে চলে এসছে। একজনের পা ভাঙা, একজনের হাত ভাঙা। এরও কিন্তু হাত ভাঙা। দুজনকে পাঠিয়েছে। দাদা এসছে, এখন ডাব পারবে। দেখেছো গাছে ওঠার স্টাইল। বন্ধুরা টকটক করে উঠে গেল। ঘন্টু দাদা নিচে দেখো দুটো আছে, একটু ফেলে দিও। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এত ব্যস্ততার কারণে তোমাদের সাথে একটুকু কথা বলা হয়নি সকাল থেকে। তো আজকে আমি এই শাড়িটা পরে পুজো দেবো। আমাকে কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাও। আর এখন আমি আর একদম কথা বলতে পারবো না, যেহেতু ব্রাহ্মণ চলে এসেছে। এটা হচ্ছে সে আমার যে শিবুদার মেয়ে। বিরাট বল। সোনা দিয়েছে, এটাই দিয়েছে। সোনা সোনা দেয়, এটাই দিয়েছে। এখন বসে চলে এসেছেন। হ্যাঁ ভালো আছি আমি। তোমরা সবাই ভালো আছো তো? তোমরা সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো। এটা হচ্ছে শিবুদার বউ। অনেক ভিডিও তো দেখেছো কিন্তু পরিচয় দেওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে। যাই না মিষ্টিটা আনতে কেন ভুলে যাই। পুজোতে যে মিষ্টি রাখবে সেই মিষ্টিটা আনতে ভুলে গেছি। এখন ঠাকুরমশাই চলে এসেছে, এখন কিন্তু মিষ্টি কোথায়? এখন মিষ্টি আনতে যাচ্ছি। সকাল থেকে ভাই খালি পেটে এত দৌড়াদৌড়ি করছি তো ভাই কেমন যেন লাগছে। আমি সেদিন উপোস টুপোস থাকি না, আমার লাইফে 2বার কি 3বার আমি উপোস ছিলাম, আমি উপোস থেকে পুজো দিতে পারি না। এখন যাই মিষ্টিটা নিয়ে আসি। যে মা বাড়িতে আসলাম, এখন এখানে ধান ভাপা হচ্ছে, তারপরে এর মধ্যে দেবে, তারপরে কালকে আবার সেদ্ধ করবে, তারপরে ছাদে যাবে, তারপরে শুকোবে, তারপরে সেটা ভাঙানো হবে, তারপরে চাল বেরোবে, তারপরে ভাত হবে, তারপরে খাবো। কত কষ্ট, আমরা ভাত কত নষ্ট করে দিই। আমাদের বাড়িতে হতো, এখন আর হয় না। এইভাবে ঘরের চারপাশ দিয়ে টোটাল 7 বার ঘুরবে। অতিথি চলে এসছে। আমাদের পুজো সম্পন্ন হয়ে গেছে। এখন এই গবাইমামার বাড়িতে আবার এসছে আমি তিরপাল নিতে। নুনটু দেখো, নুনটু একটা নিয়েছে, বলছে আমিও নেবো। ঠাকুরমশাই ফোনটা আমার হাতে দিল, বলছে আমার ফোনে তোমাদের ভিডিও দেখবো, সেই ব্যবস্থাটা তুমি করে দাও। কিন্তু এটার মধ্যে কোনো জিমেল আইডি দেওয়া নেই, সেই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা যাচ্ছে না। তো এখন এটাতে জিমেল আইডি একটা বানিয়ে অ্যাড করে দিই, তারপরে সাবস্ক্রাইব করবো আমাদের চ্যানেল, তখন থেকে আমাদের ভিডিও দেখবে। মাম্মাম দীঘাতে যাবে, 1 সপ্তাহ ধরে চেঁচিয়ে মানে আমার কান মান পুরো খেয়ে দিচ্ছে যে আমার জন্য মেহেন্দি নিয়ে আসো, মেহেন্দি নিয়ে আসো, মেহেন্দি নিয়ে আসো। এখন কালকে বাজারে গেছি, ওখানে যাওয়ার পরে যে দোকান দেখছে, সেটা কোল্ড ড্রিঙ্কসের দোকান, দুধের দোকান, মুদিখানার দোকান, যে দোকান দেখছে বলছে মেহেন্দি কিনে দাও। একটু শান্তি মতন আজকে সিন্নি প্রসাদটা খেলাম। সেদিন শান্তি মতন খেতে পারিনি, আমাদের বাড়িতে যেদিন পুজো হয়েছে সেদিন সিন্নি প্রসাদ খাচ্ছি আর হঠাৎ করে তোমার সেই কুকুরটা মারা গেল না। হঠাৎ চেঁচামেচি আওয়াজ পেলাম, কুকুরটা চেঁচিয়ে উঠবো, দৌড়ে গেলাম, গিয়ে দিয়ে কুকুরের বাচ্চাটা মারা গেল। এখন বাজে দুপুর 2:30। এখন রান্নাবান্না হচ্ছে। আমি জাস্ট শুধু সিন্নি প্রসাদটাই খেয়েছি,
প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু এখন কিছু করার নেই। আজকে অনেক কাজের চাপ, একদিনে সব চাপ পড়ে গেছে। কালকে যেহেতু আমরা দীঘাতে যাব, এখন যাব আমি ব্যাংকে মার পেনশনটা তুলে নিয়ে আসি। যাবি পেছনে বসি আমি, ব্যাংকে টাকা শেষ হয়ে যাবে, নামো। না ব্যাংকে টাকা শেষ হবে, পরে আর টাকা তুলতে পারবো না। চলো 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 মামা যাবে, চলো পরে আমি আসি। হ্যাঁ চলো আমি আসি। মামাকে টাটা দিয়ে দাও তো। বাই বাই টাটা, টাটা, টাটা বাই টাটা। খুব তাড়াতাড়ি ব্যাংকের কাজটা মিটে গেল। যদি 2:30-3টের সময় ব্যাংকে আসা হয় না, এই সময়টা ফাঁকা থাকে। এখন বাজে বিকেল 4টে, এখন ব্যাংকের থেকে আসলাম, দাড়ি মারি কাটিয়ে এসছি একবারে। চান করে ফ্রেশ হয়ে খেতে বসলাম। এখন খাওয়া দাওয়া করে উঠে তারপরে আবার শান্তি নেই। এখন যেতে হবে বাজারে, আবার গিয়ে কি জানি কম পড়েছে মশলাপাতি, সেগুলো নিয়ে আসতে হবে। হাই, গুড ইভিনিং। এখন রাত হয়েছে, এখন দেখো ঘরটা কেমন লাগছে। তোমাদের একবার ঘরটা আমি ঘুরিয়ে দেখাবো। এখানে কীর্তন হবে, যে দাদুরা মামারা কীর্তন করবেন এখানে। আর এটা হচ্ছে কিচেন, আর এটা আরেকটা রুম। যেহেতু 3 রাতের মেলা দেওয়া হবে, এখন এই মামারা বলছে যে বট গাছের ডাল নিয়ে আসতে হবে। বট গাছের ডাল কোথায় পাই, তাও একটু খুঁজে খুঁজে দেখি গিয়া। বট গাছ আছে কিন্তু অনেক উঁচু উঁচু, তো ওখান থেকে ডাল যেমনি হোক নিয়ে আসতে হবে। দেখো বিজয়বাবু, আর এখন কীর্তন স্টার্ট হয়ে গেছে। সামনে এসে দাঁড়া। সকাল থেকে ভাই এত খাটাখাটনি যাচ্ছে ভাই, আর ভালো লাগছে না, শরীর আর দিচ্ছে না ভাই। কীর্তন শেষ হবে, খাওয়া দাওয়া হবে, আমি বিছানায় পড়ে শুয়ে পড়বো ভাই। ভেবেছিলাম কালকে সকাল সকাল বেরোবো আমরা, কিন্তু কালকে সকালে আর বেরোনো হবে না, দুপুরে বেরোতে পেরেছে। শরীর হাত পা দিচ্ছে না। দেখো মাম্মাম তাকাও একবার, দেখো মাম্মামকে কেমন লাগছে, তাকাও। আংশি তাকাও, কত সুন্দর লাগছে। এই যে মামা ওরা গান গেয়েছে, এখন হাঁপিয়ে গেছে। এখন হাফ টাইম চলছে নাকি? হ্যাঁ, বাসি বানাচ্ছে। চা সেবা নিচ্ছে। মামা হাঁপিয়ে গেলা? না না, হাঁপাইনি এখন। হাঁপাবো পরে। পরে গান হবে না, গান হবে তারপরে তো। কটা অবধি হবে? মোটা যতক্ষণ বলবি তত সময় হবে। তাই? তুই আজকে না করবি না কিন্তু। না না, বলে গান করো। হ্যাঁ তুমি আমার হয়ে তুমি বলবা। আমি তো বললে শুনবে না তো। হ্যাঁ সেটা ব্যাপার, তুমি আমাকে ইশারা দেবে, ইশারা দেবে, ঠিক আছে? করবি না কিন্তু। আর তোমার ভিডিও কিন্তু ওরা দেখবে। এই জন্য না। কি বলছো তুমি? হ্যাঁ কি বলছো? হ্যাঁ ক্যামেরাম্যান কি বলছে? যাওয়ার জন্য প্রস্তুত নাকি? বাড়ি যাওয়ার জন্য? বাড়িতে গিয়ে কি হবে? তুমি বড় শিল্পী, তুমি চলে যাচ্ছ। মামি তোমাদের কাউ খিচুড়ি লাগবে? রাইস আছে? হ্যাঁ মামি, মাসি দেবো? গরম গরম খিচুড়ি লাগবে নাকি দাদা দিদি? আমি এখন একটু ব্যস্ত আছি, খিচুড়ি মিচুড়ি দিচ্ছি। কোন সময় বাড়ি যেতে হবে না? বাড়ি যাবে না, কটা বাজে দেখতো? একটু বসো, হয়ে যাক। না না, আজকে গাদা কম দামে বেচেছি। হ্যাঁ, 4টে বেস কমপ্লিট করা হয়ে গেল। এখানেও বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এক জায়গায় দিয়ে পারা যাচ্ছে না, সেজন্য ঘরের ভিতরেও বসার ব্যবস্থা করা হয়েছে। এখন মনে হয় কিছু একটা দরকার ছিল, বুঝেছো? এনার্জি ড্রিঙ্কস মানে স্টিং এর কথা বলছি আর কি। কম পড়ে গেছে না? কি কম পড়ে গেছে? কি কম পড়েছে? কিছুই কম পড়েনি। সবার কমপ্লিট হয়ে যাবে, এর কমপ্লিট হবে না। এই যুগে ভাই সবাই স্বার্থপর ভাই, আমাকে ছেড়ে সবাই একা একা খেয়ে নিচ্ছে। দেখো আমি একা একা সার্ভিস করছি আর সবাই খেতে বসে পড়েছে, সবাই স্বার্থপর। এতদিন আমি এদেরকে আপন মেনেছিলাম, হ্যাঁ দিদাও আমাকে ছেড়ে একা একা বসে পড়েছে। আমার নিজের মা একা একা বসে পড়েছে। আমাকে না প্রোগ্রাম এই যে মেশো কি লাগে লাগে তো, এটা নাকি মেশো কি লাগে দেখো, বন্ধু নাকি এ নাকি বন্ধু, স্বার্থপর বন্ধু, একা একা বসে পড়েছে খেতে। বন্ধুকে এখন বসবে না, কারণ বন্ধুকে কিছু খাওয়ায়নি। বন্ধুকে কিছু খাওয়ায়নি। বন্ধু একটু টাইগার কি জানি বলছিল, বুঝতে পারিনি ফুল মিনিংটা। এখন বাজে রাত 11:50, পুরো ফাঁকা হয়ে গেছে, শুধু আমরা আছি এখন। আর এই এখনই বসতে পারলাম, চান্স পেলাম। আর এই যে বন্ধু
এই যে বন্ধু, আমি আছি কিন্তু এখনো। হ্যাঁ স্বার্থপর বন্ধু, একা একা বসে খেয়ে নিয়েছে। মাসি এত দিও না, অল্প দাও, খিদে মরে গেছে। বস 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 বস, বস। সবাই খেয়ে উঠলাম, খুব শান্তি লাগলো ভাই খেয়ে। অল্প একটু খিচুড়ি খেয়েছি, অল্প একটু ফ্রাইড রাইস খেয়েছি, আর আলুর দম দিয়ে মেরে দিয়েছি ভাই। এই যে খেয়ে ভাই সেই শান্তি ভাই, দুপুরেও শান্তি মতন খেতে পারলাম না, খেয়ে দিয়ে দৌড়িয়েছি বাজারে, এখন একটু শান্তি মতন খেয়েছি। 1 ঘন্টা আগে এখানে কত মানুষজন ভর্তি, চেঁচা মেচি, আর এখন সব শেষ। আমার জুতো আবার দিতে এসছে। রাখো রাখো, জুতো ধরতে নেই, রাখো। থ্যাংক ইউ, যা টাটা, গুড নাইট। টাটা বল, টাটা। ও কিন্তু একা একা অনেক গুছিয়েছে, টেবিলের পায়া আমাদের চেয়ার নিয়ে চলে যাচ্ছিল। এই যে ক্যামেরা সবাইকে রাখা বলো। দামজি, তোমার সাথে কালকে সকালে দেখা করবো আমার সাথে, হ্যাঁ? কাল সকাল সকাল আসবো আমাদের, ঠিক আছে? আমার 1 সপ্তাহ পরে দেখা হবে। জানো ঘুমিয়ে পড়েছো? বৃষ্টি সকাল থেকে উপর ছিল তো, সেই জন্য একটু বেশি টায়ার্ড হয়ে গেছে, শুয়ে পড়েছে। আর মাম্মামও শুয়ে পড়েছে, মাম্মাম কীর্তন করেছে কিন্তু আজকে। তো যাই হোক, এখন অনেক গুছাতে চুটাতে হবে, এখন আর কথা বলছি না বেশি, এখন ড্রেসটা ছাড়বো, ছেড়ে এগুলো সব গুছিয়ে নিই, কালকে সকাল সকাল উঠতে হবে। তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, আমরা কিন্তু প্রায় 1 সপ্তাহ মতন, মানে এই সপ্তাহটা আমরা কিন্তু কোনো ভিডিও টিডিও দিতে পারবো না। আমি যে শনিবার করে ভিডিও দেবো বলছিলাম প্র্যাঙ্ক, সেটাও মনে হয় না দেওয়া হবে, না মনে হয় না দেওয়াই হবে না। সে শনিবারের প্র্যাঙ্কটা আমি সোমবার বা মঙ্গলবারে দেবো, তারপরের থেকে আবার শনিবার করে আমি কন্টিনিউ রাখবো। তো তার জন্য আমি আগেই সরি বলে দিচ্ছি। আর তোমরা কেউ কিছু মনে করো না, কদিন ব্লগ দিতে পারবো না, কারণ দীঘাতে যে হোটেলে থাকবো সেই হোটেলে মানে আমরা তো তেমন বাজেট নেই, বুঝেছো, যে ওয়াইফাই থাকবে সেই হোটেলে। এখন কেমন না কেমন হোটেল পাবো তার নেই ঠিক। আগে যেই মানে আগে ভেবে রেখেছিলাম অনেক কিছু, যে একটু ভালো হোটেলে যাবো, ওয়াইফাই থাকবে, প্রতিদিন ব্লগ বানাবো, প্রতিদিন ছাড়বো। কিন্তু সাইকেল চুরিয়ে যাওয়ার পর টাকা পয়সা খতম হয়ে গেছে, নতুন সাইকেল কিনতে হলো, সেই জন্য তোমরা সবাই জানো বাজেট কমে গেছে। তো এখন সেই বাজেটের মধ্যে আমার হোটেল নিতে হবে। সেই বাজেটের মধ্যে যখন হোটেল নেবো, ওই হোটেলে মনে হয় না যে ওয়াইফাই থাকবে। যদি থাকে তো আমি চেষ্টা করবো যে রোজ ব্লগ দেওয়ার, আর যদি না থাকে তো দিতে পারবো না, কিছু মনে করো না। দীঘাতে কী করেছি না করেছি, কত মজা করেছি না করেছি, সব তোমরা দেখতে পারবে, ঠিকই দেখতে পারবে। সামনের সপ্তাহের থেকে তোমরা দেখতে পারবে। তারপরে আবার যেমন ব্লগ দেই রোজ তেমন কন্টিনিউ রাখবো, আর ব্যাংক যেমন দেই শনিবার করে সেটাও কন্টিনিউ রাখবো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমার সাথে 1 সপ্তাহ পর। টাটা, বাই বাই, সব ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ। কেউ ভুলে যেও না কিন্তু। এখন কিন্তু আমি ঘুমাবো না, এখন আমি সারা জেগে জেগে এডিট করবো, যতক্ষণ পর্যন্ত ঘুম না পাবে। ঘুম পাইলেও আমি চোখে মুখে জল মেরে তারপর আবার এডিট করতে বসি, যাতে না ঘুমিয়ে পড়ি। 4টে-5টার সময় ঘুমাবো। অনেকে ভাবে না ইউটিউব খুব সোজা, বসে বসে টাকা ইনকাম। ইউটিউব যে সোজা হতো না, প্রতিটা ঘরে একটা করে ইউটিউবার থাকতো।